মনটা খুবই খারাপ ছিল, তবুও খুব ভালো লাগছিল, কারণ আমি যাচ্ছিলাম অনেক দিন পরে আমার খুব 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 প্রিয় জায়গায়, খুব কাছের জায়গায়, যেখানে আমার খুব খুব কাছের মানুষগুলো থাকে, তাদের কাছে আমি যাচ্ছিলাম। আর এখানে আমার বর আমাকে ছাড়তে গিয়েছিল স্টেশনে। আর রুদ্র দেখো টুকটুক করে এত বড় ওভারব্রিজটা বের হয়ে যাচ্ছে ও দাদার সঙ্গে, কি আনন্দের সাথে মানে ও ভীষণ মজা পাচ্ছিল, এই সিঁড়িগুলো টুকটুক করে বেরোচ্ছিল। আর এদিকে দেখো আমি কিন্তু হাঁপসে গিয়েছিলাম এই ব্রিজটা পার হওয়ার সময়। আর তখন একটা ট্রেনও আসছিল, আমি একটু দাঁড়িয়ে রেস্টও করলাম, আর এই ট্রেনের ছবিটাও তুলে ফেললাম তোমাদের সঙ্গে, সেটাও শেয়ার করে ফেললাম। তারপর কিন্তু টুকটুক করে সমস্ত সিঁড়ি পার হয়ে গিয়ে নিচে নেমে এসেছি। আর এখানে কিন্তু আস্তে আস্তে আমার অনেকটাই রাত হয়ে গিয়েছিল, কারণ ট্রেন প্রচণ্ড লেট করেছিল, আর যেহেতু শীতের দিনের বেলা অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই আসার ভিডিওগুলো তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ রৌদ্র ঘুমিয়ে গিয়েছিলো, ভীষণ প্রবলেম হচ্ছিলো ভিডিও শ্যুট করতে। তারপর আসার পরে যে আজকে সকালবেলায় এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে কিন্তু আমার বাস্তি ছেলেকে খাওয়াচ্ছিলো, ও বললো যে আমাকেও একটু তোলো পিসিমণি, তাই আমি ওকে একটু তুলে নিলাম। আর এদিকে আমার বোনও আসছিলো, যেহেতু আমার মার ভীষণ শরীর খারাপ, আগেই আমি বলেছিলাম তোমাদের যে মনটা ভীষণ খারাপ, এর জন্যই আমার মনটা ভীষণ খারাপ ছিল, কারণ আমার মার প্রচণ্ড শরীর খারাপ। আমার মাকেই দেখতে আমি আসছিলাম, তার সেই খবর পেয়ে কিন্তু আমার বোনও সঙ্গে সঙ্গে চলে আসছিলো। দুই বোন মিলে ভীষণ আনন্দ হয়েছিল। আর এখানে বসে বসে আমার বোন পতুয়া শাক মানে শাকগুলো পরিষ্কার করেছিল, তাই আমার বোনকে একটু ছবি তুলে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে তারপর আমার সিজদার ঘরে এসে দেখি আমার বাসি তো অবাক কাণ্ড করে বসে আছে, মানে ও এত সুন্দর হাতের কাজ করতে পারে, আমি মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না, এত সুন্দর ঘরটা তো বানিয়েছে। তাছাড়া আরও এত এত হাতের কাজ মানে হাতের কাজ ঘরে করে রেখেছে, মানে যেদিকেই তাকানো যায় শুধু ওরই হাতের কাজ আর ওরই হাতের কাজ। তাই ভাবলাম যে এগুলো তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা দরকার, কারণ এত সুন্দর প্রতিভা তোমাদের সঙ্গে শেয়ার না করলে তোমরা জানবে কী করে। আর এই যে দেখো এই সেটা মুকুটটা, ওটাও কিন্তু ওটাকে কী বলে আমি ঠিক জানি না, ও নিজের হাতে বানিয়েছে, তবু আবার খাবারের থালা দিয়ে বানিয়েছে। এই দেখো এই আর্টগুলো ও নিজের হাতে করেছে সবগুলোই, এত সুন্দর আর্ট করে, এত সুন্দর মানে সেলাইয়ের কাজ জানে, এত সুন্দর হাতের কাজ করে, সব কিছুতেই একদম পারফেক্ট। এই যে দেখো